আসসালামু আলাইকুম ভাই জাকির। আমার প্রশ্নটা হলো, যখন কোরআন নিজেই বিজ্ঞান সম্পর্কে এত কথা বলছে, তাহলে বিজ্ঞানের ক্ষেত্রে মুসলিমরা এত পিছিয়ে রয়েছে কেন? বোন, আপনি প্রশ্ন করেছেন, যখন কোরআনে এত বেশি বিজ্ঞানের কথা বলা হয়েছে, মুসলমানরা তাহলে কেন পেছনে পড়ে আছে? বোন, আমি এখানে দায়ী করব মিডিয়াকে। আজকের দিনে মিডিয়া এর বেশিরভাগই পশ্চিমাদের হাতে। ইউরোপিয়ানরা মিডিয়া তাদের হাতে, স্যাটেলাইট তাদের হাতে, টেলিভিশন তাদের হাতে, CNN তাদের হাতে, BBC তাদের হাতে, সবই তাদের কবজায়। মিডিয়া এখন তাদের কবজায়। আর আমরা সবাই যে বইগুলো স্কুলে পড়ি, কলেজে যে বইগুলো পড়ি, আপনারা দেখবেন সেখানে অষ্টম থেকে দ্বাদশ শতাব্দীতে এই সময়টা ছিল অন্ধকারের যুগ। কাদের জন্য অন্ধকার? ইউরোপিয়ানদের অন্ধকার যুগ, পুরো পৃথিবী না। আরব এবং মুসলিমরা তখন অনেক বেশি উন্নত ছিল। অষ্টম থেকে দ্বাদশ শতাব্দীতে মুসলিমরা অনেক উন্নত ছিল, ইউরোপিয়ানরা পিছিয়ে ছিল। সেজন্য তারা বলে তখন পৃথিবী ছিল অন্ধকার যুগ। আসলে পৃথিবী অন্ধকার যুগে ছিল না, ইউরোপিয়ানরা অন্ধকারে ছিল। সেই সময়ের সামান্য যন্ত্রপাতি আর বিভিন্ন প্রযুক্তি দিয়ে অষ্টম থেকে দ্বাদশ শতাব্দীতে মুসলিম বিজ্ঞানীরা যে আবিষ্কার করেছেন সেটা অকল্পনীয়। এখন বিজ্ঞান অনেক উন্নত হয়েছে, অনেক আবিষ্কার হচ্ছে। তখনকার দিনের বিভিন্ন রকম সীমাবদ্ধতার মধ্যেও মুসলমান বিজ্ঞানীরা যে কত কিছু আবিষ্কার করেছিলেন সেটা অকল্পনীয়। যেমন ধরুন, আমি আমার লেকচারে বলেছি যে ইবনে নাফিস তিনি রক্ত সঞ্চালন প্রক্রিয়া আবিষ্কার করেন, কিন্তু মেডিকেল বইয়ে আছে, স্কুলের পাঠ্য বইতেও আছে, রক্ত সঞ্চালন প্রক্রিয়া কে আবিষ্কার করেন? উইলিয়াম হার্ভি। সবাই উইলিয়াম হার্ভির নাম জানে, কেউ ইবনে নাফিসের নাম জানে না। ইবনে নাফিস রক্ত সঞ্চালনের কথা বলেছেন 400 বছর আগে। ইউরোপিয়ানরা পরবর্তীতে মুসলিমদের বইগুলো পড়েছে, তারপর সবাইকে বলেছে এটা তাদেরই আবিষ্কার। আপনারা যদি মুসলমানদের আবিষ্কারগুলো দেখেন, যেমন ধরেন আল ইদ্রিসি 1154 সালে তিনি প্রথম ব্যক্তি যিনি পৃথিবীর ম্যাপ আঁকেন, প্রথম পৃথিবীর ম্যাপ, প্রথম। ম্যাথমেটিক্স, মুসলমানরা ম্যাথমেটিক্সে অনেক উন্নত, আমরাই দশমিক পদ্ধতি চালু করেছি। আপনারা তো নম্বরগুলো জানেন, 1 2 3, এগুলো হলো আরবীয় সংখ্যা। এর বাদেও আরেকটা রোমান সংখ্যা আছে। এটাকে আরবীয় সংখ্যা বলা হয় কেন? কারণ আরবরাই এটা আবিষ্কার করেছে। দশমিক সংখ্যা আসলে আরবীয় সংখ্যা। প্রথম যে ব্যক্তি পিথাগোরাসের থিওরিটা প্রমাণ করেন তিনি আলতুসি। আমরা পিথাগোরাসের থিওরি জানি, কিন্তু আলতুসির নাম জানি না। তিনি প্রমাণ করেছেন যে অতিভুজের বর্গ সমান হলো অন্য দুই বাহুর বর্গের যোগফলের সমান। আল বিরুনি তিনি ছিলেন ত্রিকোণমিতির উপর একজন বিখ্যাত গণিতজ্ঞ। এরা সবাই খুবই বিখ্যাত। আল-খিন্দির নাম শুনতে পারেন। আল-খিন্দি ছিলেন একজন দার্শনিক, গণিতজ্ঞ এবং জ্যোতির্বিদ। যখন বিখ্যাত বিজ্ঞানী গ্যালিলিও নিউটন বলছেন পদার্থবিদ্যার সব সূত্রই পরম সূত্র, খিন্দি বলেছেন যে সব সূত্রই হচ্ছে আপেক্ষিক। আর এখন আমরা জানি আপেক্ষিকতাবাদের সূত্র প্রমাণ করেছেন অ্যালবার্ট আইনস্টাইন। কেউ আল-খিন্দির নাম জানে না। তিনি প্রথম ব্যক্তি যিনি আপেক্ষিকতাবাদ এ সম্পর্কে কথা বলেছেন। পরবর্তীতে এ সম্পর্কে গবেষণা করে তিনি আপেক্ষিকতাবাদ সম্পর্কে বলেছেন। কয়জন এই 3 ভাইয়ের নাম জানে? মোহাম্মদ, শাকের আর হাসান। তাদের কথা কয়জন জানে? তারা পৃথিবীর পরিধির কথা বলেছিল লোহিত সাগরের একটা কৌণিক বিন্দু থেকে। তখন মানুষ ভাবত যে পৃথিবী সমতল। কেমিস্ট্রি, মুসলমানরা কেমিস্ট্রিতে অনেক উন্নত ছিল। ইবনে আয়ান, জাবের ইবনে আয়ান, ইউরোপিয়ানরা বলে গেবর। তাই যখন আমরা বইতে পড়ি গেবর, আমরা ভাবি কোনো ইউরোপিয়ান, আসলে মুসলিম। জাবের ইবনে আয়ান। আমরা গেবরকে চিনি, জাবেরকে চিনি না। তিনি প্রথম অ্যালকোহল পরিশোধিত করেন। অ্যালকোহল এসেছে আরবি শব্দ আলগুল থেকে, অর্থাৎ ভূত, খারাপ প্রেতাত্মা। অ্যালকোহল আরবি শব্দ। তিনি কেমিস্ট্রির উপরে 2000 পৃষ্ঠার বই লিখেছেন। মোহাম্মদ জাকারিয়া রাজি, তিনি মেডিসিনে বিখ্যাত ছিলেন। তিনি গুটি বসন্ত এবং হামের ব্যাপারে বিখ্যাত চিকিৎসক ছিলেন। তিনি প্রথম পারদ মেশানো মলম ব্যবহার করেন। তিনি শিশুদের রোগের উপর বই লিখেছেন। এমন অনেক মুসলিম বিজ্ঞানী আছেন। আলী ইবনে আব্বাস, তিনি মেডিসিনের উপর 20টা বই লিখেছেন। আলী ইবনে সিনা, পশ্চিমারা বলে আভিসিনা, আভিসিনা শুনে মুসলিম মনে হয় না। আলী ইবনে সিনা মুসলিম, আভিসিনা মুসলিম না। তাকে তখন বলা হতো প্রাচ্যের অ্যারিস্টটল। তিনি একটা বই লিখেছিলেন, কানুন। এই বইটা মেডিসিনের পাঠ্য বই হিসেবে বিভিন্ন জায়গায় পড়ানো হয়েছে 17শ শতাব্দী পর্যন্ত। ইবনে জুহরের নাম কে জানে? তিনি হলেন আলেকজান্দ্রিয়ার পর প্রথম কেউ
যিনি প্যারাসাইটোলজি নিয়ে কথা বলেছেন, এইচ মাইটের কথা বলেছেন, পেরিকার্ডাইটিস, তিনি ওটাইটিস মিডিয়ার কথা বলেছেন, ট্র্যাকিওটমি। অনেক চিকিৎসক, আল জাহারি ছিলেন বিখ্যাত ডেন্টিস্ট, একজন সার্জন, এছাড়াও একজন প্রসূতি বিশেষজ্ঞ। তিনি সার্জারির বিভিন্ন রকম যন্ত্রপাতি আবিষ্কার করেন, গাইনোকোলজি আর ডেন্টিস্ট্রির যন্ত্রপাতি। আমরা অনেকেই হয়তো এগুলো জানি, কিন্তু মিডিয়া এখন রয়েছে পশ্চিমাদের হাতে। মুসলিমরা অনেক উন্নত, তবে আপনার কথাটা আমি মানছি, বর্তমানে আজকে মুসলিমরা জ্ঞানে বিজ্ঞানে পিছিয়ে যাচ্ছে। কারণটা জানেন? ইউরোপিয়ানরা এগিয়ে যাচ্ছে। কারণটা জানেন? মুসলিমরা পিছিয়ে যাচ্ছে কারণ তারা পবিত্র কোরআন থেকে দূরে সরে যাচ্ছে। আমরা ধর্ম থেকে অনেক দূরে সরে যাচ্ছি। আর ইউরোপিয়ানরা কেন এত উন্নত হলো জানেন? ধর্ম থেকে তারাও দূরে সরে যাচ্ছে। ইউরোপিয়ানরা উন্নত হচ্ছে কারণ তারা ধর্ম থেকে দূরে সরে যাচ্ছে। মুসলিমরা আমরা পিছিয়ে যাচ্ছি কারণ আমরাও ধর্ম থেকে দূরে সরে যাচ্ছি। এখানে আমি মুসলিম ভাই বোনদের অনুরোধ করব, অমুসলিমদেরও বলবো, আপনাদের সবাইকে বলছি, কেন আপনারা পবিত্র কোরআন পড়বেন না অর্থ বুঝে? কেন আমরা আয়াতগুলোর অর্থ বুঝবো না? আমরা কোরআন নিয়ে যা করি চুমু দিয়ে উপরে রেখে দেই। কোরআন শুধু চুমু খেয়ে উপরে রাখার জন্য নয়, দৈনন্দিন জীবনে কোরআনের নীতি প্রয়োগ করতে হবে। যদি দৈনন্দিন জীবনে কোরআন মেনে চলেন, অর্থ বুঝে পড়েন, ইনশাল্লাহ আমরা আবার পৃথিবীতে সবার উপরে থাকবো। আশা করি উত্তরটা পেয়েছেন।